আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়ার, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবাজান কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলা চুল রাখা, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া, কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে
সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন, ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন, আমরা বলি আমিন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কোন আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল, সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে, আল্লাহ একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে, ঠিক। মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ।
এরপর আর করবে না। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে দক্ষিণ দিকে, উপরে নিচে পিঠে পাছার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনায় রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া